নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে বাসি ঘরটায় জল ছিটিয়ে দিলাম, দিয়ে দেখো সকালটা একটু দেখায়। মানে যেহেতু আমার এখন 5:30টার মধ্যে ঘুম ভেঙে যায়, বা 5:30টার ঘুম ভেঙে গেলে তারপরে ব্রাশ ট্রাশ করে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে, এখন ধরো 6টার কাছাকাছি, রাস্তায় একটাও লোক নেই। আর এই সময়টা না কি জানি আমার খুব ভালো লাগে, একদম কোনো আওয়াজ নেই, শব্দ নেই। এই মানে ভোরবেলা উঠলে বেশ ভালো লাগে, হেঁটে আসলেও ভালো লাগে, কিন্তু ওইটা আবার আমার দ্বারা হয় না, হাঁটাটা। এরপর দেখো সব জানলাগুলোর পর্দা সরিয়ে দিলাম, দিয়ে এখন তো সেই রোদের মানে গরমটা কমেছে, জানলাগুলোকে সব সরিয়ে দিই, একটু হাওয়া বাতাস আসুক, নাহলে তো সারাদিন বন্ধই থাকে। আর এই জানলাটা না মাঝখানে আটকে যাচ্ছে, এটাকে আর ঠেলেও সরাতে পারছি না। মাঝে কিছুদিন যাচ্ছিল, মানে মিস্ত্রি বলেছিলেন ওই চাকাটা চেঞ্জ করতে হবে, একটা চাকা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আরও একটা করতে হবে। এরপর একটা মজার জিনিস দেখায়, যেটা আমি যখনই এই ঘরে থাকি বেশ দেখতে পাই। এই কালো ছোট্ট ছোট্ট পাখিগুলো আছে, ডাকটাও খুব সুন্দর, চি চি করে ডাকে, ডাকটাও বেশ মিষ্টি। এবার দেখছি 2-3টে একই রকম পাখি কি করছে, কখনো খাবার নিয়ে, কখনো মুখে ডাল পাতা নিয়ে পাঁচিলে বসছে, চিচি করে ডাকছে, আবার উড়ে যাচ্ছে। মানে এত ভালো লাগলো ওই ডাকটাই আর কি, ওটা হচ্ছে সংকেত দেওয়া। হয়তো ছেলে মেয়েকে বা নিজের প্রিয়জনকে আর কি সংকেত দিচ্ছে। এই জিনিসগুলো এই ঘরে আমি বেশ লক্ষ্য করি। কাঠবিড়ালি আছে, তারপরে এই সুন্দর সুন্দর পাখি আছে, এইগুলো ডাকগুলো লক্ষ্য করি। তারপর চাটা করে আমি খেয়ে নিলাম, আর খালি পেটে একটা ওষুধ খেতে হতো, সেটা শেষ হয়ে গেছে, মানে ওটা 10 দিনের ছিল, তাই আর ওষুধ খেতে হচ্ছে না বলে চা খাওয়ারও মানে বাধা নেই। আগে যেমন ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে চা খেতে পারতাম, এখন সেটা নেই, উঠে আমিই খেয়ে নিই, ওর বাবারটা ঢেকে রাখি। এরপর একটা মজার জিনিস দেখায়, এই যে পিলারটা দেখছো, পিলারের যে তারগুলো গেছে, এই তার বেয়ে আমাদের ফ্ল্যাটের পাশের পাঁচিল থেকে উল্টো দিকের, মানে পাশের বাড়ির পাঁচিলে ওই কাঠবিড়ালিগুলো ঘোরাফেরা করে, পাঁচিল থেকে উপরের ওই তার দিয়ে টপকে যায়। আমি তো অবাক হয়ে গেলাম দেখে, আমি আজকে প্রথম দেখলাম, কিন্তু তার আগে কাঠবিড়ালি যায় পাঁচিল দিয়ে সেটা দেখেছি, ওই তার বেয়ে যায় সেটা দেখিনি, যেটা আমার হাজব্যান্ড আগে দেখেছে, বলছে হ্যাঁ আমি তো অনেকবার দেখেছি। আমার বেশ মজা লাগলো জিনিসটা। এরপর শুক্রবারে যে ঘুগনি করেছিলাম, খানিকটা ঘুগনি আছে, বাবা আর ছেলের হয়ে যাবে। আটাও মাখা ছিল, 4টে রুটি করে ওর বাবাকে আগে 2টো দিয়ে দিলাম ঘুগনি দিয়ে, ছেলে এখনও শুয়ে আছে। তারপর ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম। পুঁই শাকটা নেই, পুঁই শাকটা আনতে হবে, কিন্তু পুঁই শাকের সঙ্গে যেগুলো লাগে, পুঁই শাক, কুমড়ো, পটল, বরবটি, মিষ্টি আলু সবই বের করে নিয়েছি, বেগুনও দিয়েছিলাম। তারপর সবজিগুলো কাটবো, কেটে ধুয়ে রেডি রাখছি, রান্নাটা পরেই করব, রান্নাটা এখন আর করব না। এরপর ওরা তো খেলো রুটি ঘুগনি, আমি খাবো পান্তা ভাত আছে খানিকটা, জল দেওয়া ছিল, এই পান্তা ভাতটা আমি খাবো। আর ওই জন্য 2টো ডিম ভেজে নিলাম, 2টো ডিমের মধ্যে একটা হাফ করে নিলাম, ছেলেকে অর্ধেকটা দিলাম, আমি অর্ধেকটা খেলাম। খেয়ে এবার রেডি হয়েছিলাম, মানে কয়েকটা দরকারি কাজে যাচ্ছে। প্রথমে যাব হাঁটুটা এক্সরে করতে হবে, তারপরে যাব ক্যান্টিনে, ওর বাবাকে টেনে হিস্ট্রে নিয়ে যাব ক্যান্টিনে। যেতে তো চায় না, বলবে কি লাগবে বলো, তোমাকে মোড় থেকে এনে দিচ্ছে। এবার মোড় থেকে একই দামে কিনতে হয়, আর যে সুবিধাটা আমাদের ক্যান্টিনে আছে কেন নেব না বলো, একটু কষ্ট করলেই তো কতগুলো টাকা বেঁচে যায়, মানে কিছু বাইরের রেট থেকে তো ক্যান্টিনের রেট বেশ খানিকটা কম, তাহলে আমরা কেন, ঘরের কাছেই আছে কেন আনবো না, এইটাই ওর বাবাকে যুক্তিতে বোঝাতে পারি না। ওর বাবা বলে আমার সময় কম, তাই ওই করে আমি সময় নষ্ট করতে চাই না। যাই হোক, যেখানে এসেছিলাম এক্সরে করতে,
ওই সেন্টারে এসে তার পাশে একটা লিচু গাছ ছিল, গিয়ে দেখলাম লিচু পাড়ছে, কিন্তু ছোট্ট ছোট্ট, আর একটা খেতে দিয়েছিল, এখনও মিষ্টি হয়নি, আমার খুব টক লাগলো। আমি লিচু খুব ভালোবাসি, কিন্তু মনের মতন লিচুটা না বলে আর নিলাম না। তারপর এক্সরে হয়ে গেছে, আজকে দাঁড়িয়ে করেছে এক্সরেটা আর কি, ডাক্তারবাবু দাঁড়িয়ে করতে বলেছিলেন। তা 3টে পজিশানে, হাঁটুর সামনেটা, হাঁটুর পেছনটা, হাঁটুর সাইড দিয়ে 3টে পজিশানে আর কি এক্সরেটা হলো। তারপর এক্সরে করে ওর বাবাকে নিয়ে চললাম ক্যান্টিনে। ক্যান্টিনের সামনে যখন দিয়ে যায় না, এই বাড়িটা যে আমার এত ভালো লাগে, কি সুন্দর সাজানো গোছানো, একটা রুচিশীল মানুষের বাড়ি। পয়সা থাকলেই হয় না, জানো তো, রুচিটাই হলো আসল কথা। ওই বাড়িটা যে দেখলে আমার এত ভালো লাগে, লোভ হয় না, লোভ বলবো না, ভালো লাগে। এবং মানে যার উদ্যোগ, কি বলবো, যার আর কি পরিশ্রমে এত সুন্দর গাছপালা, তাকে আমার কুর্নিশ জানাতে ইচ্ছা করে। গিয়ে দেখলাম ক্যান্টিন ওপেন আছে। ওপেন থাকা মানেই একটু সন্দেহ হলো, ওপেন থাকা মানেই ওপেন আছে, ওই নামমাত্র একটা মানে দরকারি জিনিস আর কিছুই নেই। তা যার দরকার আসো আর নিয়ে যাও, ওপেন আছে মানে। এই ফাঁকা ক্যান্টিনে একটাও সার্ভ নেই, দেখো এইগুলোতে সার্ভ থাকে, সব তাকগুলো ফাঁকা, আর এই যখন জিনিস থাকে এই তাকগুলোই ঠাসা ঠাসা ভরা থাকে। তো যাই হোক, কয়েকটা দরকারি জিনিসই নিলাম, সাবান নিলাম, বিস্কুট নিলাম, ফেস ওয়াশ নিলাম, একটা বডি ওয়াশ নিলাম। আর ওই দিকের কাউন্টারটা হচ্ছে ওইদিকে লিকারের কাউন্টার। সফলা পেলাম 5 লিটারের। এই ক্যান্টিনে যখন জিনিস আসে ঠাসা থাকে, ঠাসা, সেইগুলোই দেখো, তাকগুলোই দেখো, সব ফাঁকা, সব ফাঁকা। এই কারণে ক্যান্টিন খোলা আছে। মানে যদি ক্যান্টিনে জিনিস ভর্তি থাকে, তোমার আগে থেকে নাম লেখালেও আধা ঘন্টা প্রায় তোমাকে দাঁড়াতে হবে, আগে থেকে নাম লেখালেও। আর আজকে ফাঁকা বলে নামটা আমার লেখা ছিল না। এরপর দেখো 2টো নন বেঙ্গলি বাচ্চা আসলো। এই পাশে তো আর্মিরও একটা ছোট্ট ইউনিট আছে, এয়ারফোর্সেরও আছে। তো যাই হোক, হয় এয়ারম্যানের ছেলে মেয়ে হবে বা আর্মির ছেলে মেয়ে, এখানে তো আর নেভি নেই। এবার ওর দিদি নিচ্ছে বলে ওকেও দেখো এই বাস্কেট নিতে হবে। আর আমি দেখেই জিজ্ঞাসা করছি চপ্পল কাহা হ্যায়। হ্যাঁ, তা ওর বাবাও বললো, আমার হাজব্যান্ডকে বলছে, আমার হাজব্যান্ডও বলছে যে চপ্পল কাহা হ্যায়। ওর বাবা তখন বললো যে চটিই পড়তে চায় না, সারা দুনিয়া এরকম নাকি খালি পায়ে ঘোরে। ভাবতে পারছো? হ্যাঁ, একটা বাচ্চা ওরকম খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখো ক্যান্টিনে যা যা জিনিস পেলাম, মানে দরকারি জিনিস নিতে গিয়ে কি হয়, দরকারি জিনিসটা আর পাই না, অদরকারি জিনিসে বেশি চলে আসে। তারপর ফ্রিজ থেকে তো আগেই মাছ বের করে রেখেছিলাম, 3টে ইলিশ মাছ, ইলিশ মাছের পেটি আর কি, আর ইলিশ মাছের মাথাটা বের করে রেখেছি। আসার সময় পুঁই শাকও কিনেছিলাম, আর সবজিগুলো তো কেটে ধুয়ে রেখেছিলাম, পুঁই শাকটাও কেটে ধুয়ে নিলাম। এরপর মাছটাকে লাল করে, মাছের মাথাটাকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপর পুঁই শাকটা দিয়ে দেব। চিংড়ি মাছও আছে বেশ খানিকটা, কিন্তু ইলিশ চিংড়ি একসাথে খাবো না, আবার বেগুনও দেওয়া আছে এই তরকারিতে, মানে 5 মিশালি সবজিটার মধ্যে বেগুনও দেবো। তো যে কারণে ইলিশ মাছটা করব হচ্ছে একদম পাতলা ঝোল। এরপর শাকটা বসিয়ে দিলাম। আর দেখো ছেলের বাবার অবস্থা দেখো। এরপর দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে।
আর ইলিশ মাছটা বসিয়েছি। ওর বাবাকে বললাম কি যে একটু গাছগুলো খুঁড়ে দাও না, অনেক দিন খুঁড়তে হয় তো সাইড দিয়ে। এবার যেহেতু আমার পাটা ব্যথা, আমি ফুল করতে পারছি না, একটা পা দিয়ে আর কি করে করব, তাই ওর বাবাকে বললাম। ওর বাবা গাছগুলোকে খুঁড়ে দিচ্ছে, ওর বাবা দেয়। মাঝে মাঝে বলতে হয়, জানো তো, মনে থাকে না তো, বলতে হয় যে একটু খুঁড়ে দাও, তাহলে দেবে। ওই বুঝে আর কি, কি বলবো, একটু মুড বুঝে আর কি, মুড ভালো থাকলে করে দেয়। তারপর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল, সব মেলে দিলাম। যেহেতু রোদের তাপটা কম আছে তো, আবার খুব রোদের তাপ থাকলে তখন আমি রোদের মধ্যে মেলি না, জামা কাপড়ে না রঙও জ্বলে যায়। শীতের জিনিস, মোটা জিনিস, এগুলোতে তো রোদ দরকারই পড়ে, না হলে এমনি কিন্তু আর দরকার পড়ে না, মোটামুটি ছায়াতেই শুকিয়ে যায়। এবার মানে গ্যারেজে তো দিনের বেলায় কোনো গাড়ি থাকে না, ওই জন্যে চাদর টাদর কাচলে একটু গ্যারেজে মেলি, নাহলে এইদিকে তারে না খুব অসুবিধা হয়। এরপর পুঁই শাকটা নরম হয়ে আসলে, সবজিগুলো সব নরম হয়ে আসলে মাথাটা দিয়ে দিলাম, মাথা ভাজাটা দিয়ে হালকা করে ঘেটে ঢাকনা বন্ধ করে দিলাম। আর মাছটাকে করলাম হচ্ছে একদম প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে, জল ঢেলে দাও, নুন হলুদ দাও, মাছ দাও, ব্যাস। সব থেকে সহজ রান্না হচ্ছে ইলিশ মাছ আর ইলিশের এই কাঁচা ঝোল। কিন্তু ঝোলটা না একটুখানি আমার ভুল হয়ে গেছে, মানে ইলিশ মাছের পেটির মধ্যে যে নাড়ি ভুঁড়িটা থাকে সেটা কিন্তু আলাদা করে বের করে আমি ভাজা করি, মানে মাচালা কেটে দিলে তেলটা আলাদা থাকে, ওটা ভাজা করে আমি জিজ্ঞাসা করি এর মধ্যে পিত্তি টিত্তি নেই তো, সবাই বলে যে না না, আমরা সেইভাবেই কাটি যাতে পিত্তি না গলে। কিন্তু এটাতে ইলিশ মাছটাতে না পিত্তিটা গলে গেছিলো, আর ভেতরে নাড়ি ভুঁড়িও ছিল। আগে খেয়াল থাকলে নাড়ি মানে ওই ভেতরের তেলটা, মাছের তেলটা বের করে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করতাম। এরপর দেখো ক্যান্টিনে যে 5 লিটার সফলাটা তো পেয়েছি, তার সঙ্গে 1 লিটার ফ্রি থাকে, আর এমনিও ঘরে আমার প্যাকেটে 2 প্যাকেট সফলা আছে। যেহেতু যখন পাই না বাজার থেকেও কিনে আনা হয়, আবার যখন পাওয়া যায় তখন বেশি হয়ে যায়। এরপর দেখো এই ডাইজেস্টিভ বিস্কুটগুলো নিয়েছি, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। সুগার ফ্রি বিস্কুট নিয়েছি, এটা বডি ওয়াশ প্লাস ফেস ওয়াশ, আবার আমি 2টো ফেস ওয়াশ নিয়েছি, আর ঘরে এখনও 3টে ফেস ওয়াশ আছে। আর বিকানিরের একটা পাপড় নিয়েছি। আর অনেক দরকারি জিনিসই পাইনি, জানো তো, আসলে আমরা তো অনেক দিন বাদে বাদে যাই, তাই যখনই যাই তখন যদি অনেক জিনিস পাই না, বেশ 3টে মাস তো ভালোভাবে হয়ে যায়, আর কিনতে হয় না। আর সার্ফ কিচ্ছু ছিল না, আমি সার্ফ এক্সেল ছাড়া অন্য সার্ফ নিই না, কিন্তু দেখলাম একটা হেনকো আছে, যিনি যে ভদ্রলোক কাউন্টারে ছিলেন উনি বলে নিয়ে নেন বৌদি, হেনকোটা কিন্তু খারাপ না, তাই ওটাও নিয়ে নিলাম। তারপর দেখো জিনিসগুলোকে এবার গোছাইনি, ওইভাবেই রয়ে গেছে, ব্যাগের মধ্যে পুরে রেখেছে। এই ঘরে এসে একটু আচার খেতে খেতে ভিডিওটা শেষ করছে। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।